করছেন আজকের এই সুন্দর পরিবেশে। এই ঐতিহ্যবাহী দৌলতখালী মাধ্যমিক হাই স্কুলের মাঠে যে দুইটা দল মেয়ে ফুটবল দল অংশগ্রহণ করছে, সেই খেলা উপভোগ করছেন। দৌলতপুর থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের খেলাকে আরো মনোমুগ্ধকর করার জন্য। আশেপাশে তথা হয়তো দৌলতপুর থানার বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন গ্রামের মানুষ আজকে এই দৌলতখালীর এই খেলা উপভোগ করছেন। দেখা যাক, আক্রমণ ছিল কিন্তু না, গোলরক্ষক আমরা দেখতে পাচ্ছি গ্যালারিতে পরিপূর্ণ বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের দর্শকের এবং অনেক সুন্দর সুশৃঙ্খল ভাবে খেলা উপভোগ করছেন। মন্ডলী এবং খুলনা বিভাগের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, যে খুলনা সান্ত্বনা 12, লক্ষ্মী 2, মারুফা 11, রূপা 9, আলিয়া 10, অন্তরা 4, সাদিয়া 7, জ্যোতি 5। আমি যে প্লেয়ারের একটুর জন্য কিন্তু স্বপ্নের জালে বল জড়াতে পারি, সেখান কিন্তু রয়েছেন চমৎকার এটা সন্তুষ্টা স্বপ্ন মিমি লম্বা করে ক্লিয়ার করলেন। আসলে খুলনা বিভাগ আমাদের বিভাগ, সে বিভাগ যখন 2-0 পিছিয়ে, তখন কি স্বপ্নের দর্শক না হয়ে নিজের বিভাগকে জিতানোর জন্য দর্শক জেগে উঠতে পারে, কিন্তু তা না হয়ে এবার কিন্তু আক্রমণ আবারও রাজশাহী লাল সাদা এক্সেলেন্ট পাস একা এখনো রেখেছে শেষ পর্যন্ত, গতি ঠিক রাখতে পারলেন না। এবারও চেষ্টার মতো মাঠে বিশাল সাহা ক্লিয়ার করলেন, বাড়ালেন 7 পর্যন্ত মিমি বসে আসতে পারে না পর্যন্ত, কিন্তু দূরে খেলোয়াড় দলে রেখেছেন সন্তরে আবার নর্থ বেঙ্গল রাজশাহী আক্রমণের চেষ্টা দেখা যাচ্ছে মিমি থেকে খেলোয়াড় ভুল পাস বিশ্বাস সাহা ভুল পাস করেন 7 পর্যন্ত খেলোয়াড় কাউন্টার দেওয়ার চেষ্টা, এবারে কিন্তু খুলনা ভারী সুন্দর সামিয়াম সেখানে রয়েছেন গোলকিপার স্বপ্না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, খেলার মাঠে যে ভিআইপি দর্শক গ্যালারি রয়েছে, এখন অনেক দর্শক আপনারা যে নির্ধারিত মানে 100 টাকা বিল পরিশোধ করতে হবে, অত সহজে এই দুর্বল রাজশাহীর কাছে ধরা খাওয়া যাবে না। নেতৃত্বে কাটিয়ে রাখা যদি একটা মান ভারী সুন্দর খেলোয়াড়টি চেষ্টা শুধু খেলোয়াড় করে বছরিকার দর্শক গ্যালারিতে করবেন গোল পরিশোধ করার জন্য মরিয়া খুলনার গোল দেখতে চাই দর্শক, দেখা যাক কি হয়। বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন